হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ নিয়ে কিন্তু চলে এসেছি। তো দেখো, জেলা ভিত্তিক কিন্তু প্রচুর ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ হচ্ছে, এবং এই ভলেন্টিয়ার নিয়োগের জন্য আপনার কী কী করতে হবে অবশ্যই কিন্তু সেটা কিন্তু দেখে নেবেন, এবং অফিসিয়াল ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে অবশ্যই কিন্তু সেটি দেখিয়ে দেবো। এর ফলে কিন্তু রাজ্যে কিন্তু বহু মানুষ কিন্তু চাকরি পাবে। এবং দেখুন, এই যে ভলেন্টিয়ার নিয়োগ হবে, এটি কিন্তু এই ওয়েবসাইটে বেরিয়েছে, যেটি কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমানে। ঠিক আছে, এখানে আপনি কী করে পারবেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং ডেট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই মাসে কিন্তু বেরিয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ কিন্তু বেরিয়েছে। এবং একটি ফর্ম ফিল আপ যদি আপনি দেখতে পারবেন, সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে, এখানে দেখতেই পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স। তো প্যারা লিগাল ভলেন্টিয়ার্স কিন্তু নিয়োগটি হবে। এবং এই পিডিএফটি আপনারা কোথায় পাবেন? অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশনের নিচে এই লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং দেখো, এই ফর্মটি কী করে ফিল আপ করতে হবে, কী কী যোগ্যতা লাগবে অবশ্যই কিন্তু জানাচ্ছি। তার আগে দেখুন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই দেখুন এখানে লেখা আছে, আই অ্যাম সাবমিটিং দ্য ফলোয়িং, যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু আপনি লিখবেন। প্রথমে কিন্তু আপনার নামটি, যেটি কিন্তু ব্লক অক্ষরে লেখা, অর্থাৎ বড় হাতে লিখবেন। আপনার বাবার নাম অথবা মার নাম, যে গার্জিয়ান থাকে তার নাম, ডেট অফ বার্থ দিয়ে আপনার লিখবেন। এবং এখানে কিন্তু অবশ্যই একটি ছবি কিন্তু আপনার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে দিতে হবে। তারপর চলুন একটু নিচে চলে যাই। এখানে কিন্তু আপনি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেই অ্যাড্রেসে আপনার বাড়ি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং পিন নাম্বার কী আছে আপনার সেটাও কিন্তু দিতে হবে। এবং পোস্ট অফিস কী আছে সেটাও কিন্তু দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন যে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি প্রথমে যে অ্যাড্রেসটা দিয়ে থাকেন সেই অ্যাড্রেসে যদি আপনি থাকেন, অবশ্যই কিন্তু নিচেও কিন্তু সেই সেম অ্যাড্রেসটি কিন্তু দিয়ে দেবেন। এবার চলুন আমরা কিন্তু নেক্সট পেজে যাই। আপনার ন্যাশনালিটি অবশ্যই কিন্তু আপনি একজন ভারতীয় হবেন, সেটা কিন্তু আপনি দেবেন যে ইন্ডিয়ান। আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই কাস্ট দেবেন, যদি জেনারেল হন জেনারেল দিন, যদি এসসি ওবিসি যেটা আপনি সেটা দিয়ে দেবেন। জেন্ডার দেখুন মেল অন ফিমেল, আপনি কোন পোস্টে দিয়ে, আপনি কি মানে বিবাহিত না অবিবাহিত এখানে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার আপনার একটি মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি অবশ্যই কিন্তু আপনার এখানে দিতে হবে, আপনার যে অফিসিয়াল ইমেল আইডিটি সেটি কিন্তু এখানে দেবেন। এবার দেখুন ল্যাঙ্গুয়েজ জোন, আপনি কোন কোন ভাষা জানেন। ঠিক আছে, আপনি যদি বাংলা ভাষা জানেন এখানে বাংলা লিখবেন, যদি ইংরাজি জানেন ইংরাজি, যদি হিন্দি জানেন হিন্দি, যদি তিনটে জানেন তিনটি। এক্সপিরিয়েন্স অফ সোশ্যাল অ্যাক্টিভিটি, আপনার যদি কোনো অ্যাক্টিভিটি জানেন সেটা কিন্তু দেবেন। তাছাড়া কিন্তু গ্রাউন্ড যে এক্সপিরিয়েন্স থাকে যদি কোনো, সেটা কিন্তু দেবেন। এবং দেখুন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ প্যারা লিগাল ভলেন্টিয়ার্স, অর্থাৎ আপনি যদি এটার মানে আগে কিন্তু দিয়ে থাকেন সেটা কিন্তু দেবেন। দেখুন আপনি কোন ডিস্ট্রিক্টের, ঠিক আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু এগুলো কিন্তু দিতে হবে। এখন দেখুন এখানে কিন্তু সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু টিকমার্ক, এই জায়গাটায় কিন্তু এরকম টিকমার্ক একটি দিতে হবে। ঠিক আছে, দিয়ে কিন্তু এখানে কিন্তু ডেট আর আপনি কোন জায়গা দিয়ে দিচ্ছেন সেটি, এখানে কিন্তু আপনার ফুল সিগনেচার দিয়ে এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা আগে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে, তারপর কিন্তু দিয়ে আপনার সঠিক ঠিকানায় কিন্তু আপনার পাঠাতে হবে। এখন দেখুন এই ভ্যাকেন্সিটার জন্য আপনার কী কী লাগবে। এই ভ্যাকেন্সিটা যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু ইন্ডিয়ান হতে হবে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু আপনার যে এজ ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 21 বছর থেকে কিন্তু আপনারা কিন্তু যে কোনো বয়স অবধি কিন্তু আপনারা মোটামুটি দিতে পারবেন, এখানে কিন্তু দেওয়া আছে। এবং দেখুন সবটা কিন্তু আপনারা কিন্তু এখানে একটুখানি পড়ে নেবেন, তার কারণ এটা কিন্তু অনেক বড় একটি। এবং প্রিফারেন্স দেখুন আপনারা কী কী প্রিফারেন্স পাচ্ছেন, এখানে টিচার্স আছে, ঠিক আছে, ইনক্লুডিং রিটায়ার্ড টিচাররাও কিন্তু করতে পারবেন, রিটায়ার্ড গভর্নমেন্ট সার্ভিস যারা সিনিয়র সিটিজেন সেখানে কোথায়, এমএসডাব্লিউ স্টুডেন্টরা, ট্রান্সজেন্ডাররা পারবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, যে অঙ্গনারী ওয়ার্কার আছে, ডক্টর ফিজিশিয়ান, স্টুডেন্টস অ্যান্ড ল স্টুডেন্টস, এখানে মোটামুটি অনেক কিছু আছে, এগুলো কিন্তু আপনারা একটুখানি দেখে নেবেন। এবং দেখুন এখানে আপনার লাস্ট ডেট কবে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যেখানে দেবেন সেখানে কিন্তু দেখছেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পূর্ব বর্ধমান। ঠিক আছে, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। এখানে কিন্তু টোটাল যে সাবমিশনের টাইম, সেই সাবমিশনের মধ্যে কিন্তু এটি কিন্তু টোটাল কিন্তু আপনার দিতে হবে। এবং ওখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কী কী টোটাল থাকবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটস ডাইরেক্টলি, যে ক্যান্ডিডেটদের যে আপনাদের কিন্তু একটি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পরীক্ষাটি হবে। এবং দেখুন এখানে লেখা নো টিএ উইল বি প্রোভাইড ফর অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের কিন্তু ওই যে কোনো ইন্টারভিউর সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া এগুলো কিন্তু দেওয়া হবে না, সেটাই কিন্তু এখানে লেখা আছে। এবং এখানে দেখুন আপনাদের পোস্ট কিন্তু আপনাদের 49, ঠিক আছে। এবং দেখুন এখানে কিন্তু কী দেওয়া আছে, 2 নাম্বার যে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অবশ্যই কিন্তু স্ট্যাম্প অফ
মানে 26 টাকার একটি স্ট্যাম্পে করে সেটা কিন্তু পাঠাতে হবে। এবং টোটাল নোটিশটি কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু একটু দেখে নেবেন। খুব ভালো জব, যদি করেন অবশ্যই কিন্তু এটি ছেড়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।